তো এটা হচ্ছে একটা এক্সোটিক টাইগার ফিশ। তো এটার দাম চাইতেছে তারা 1000 টাকা। এই ট্যাঙ্কগুলো যদি হইতো আমার বাসার চাচা জিল্লুর জন্য, দাম কিরকম মনে হচ্ছে তোমার? এখন কিনে নিয়ে যাই। তো আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। এই যে আমার মামাই আছে, তারা নিয়ে আজকে আমরা একটা নতুন একটা জায়গায় যাইতেছি। তো আমার একটা হবি হয়েছে যে মাছ পালন করার। তো আমি মোটামুটি আমার সবগুলো শখই পূরণ করার চেষ্টা করছি। তো আজকেও আমার একটা মাছের শখ জাগছে যে অ্যাকুরিয়াম করব। তো সেই অ্যাকুরিয়াম দেখার জন্য আমরা এখন চলে যাচ্ছি কাটাবন। আর এই যে আমার মামা আছে, ও কিন্তু ও মাছ আসলে আগেই ওর অ্যাকোয়ারিয়াম আছে। তো আজকে ও কিছু নতুন মাছ নিতে যাবে। তো চলুন আমাদের সঙ্গেই আমরা কাটাবন যাই, দেখি ওখানে আমরা কি কি মাছ আপনাদেরকে আজকে দেখাতে পারি এবং আমরা আজকে কি মাছ কালেক্ট করি। তো আসলে মাছ হচ্ছে আমার নতুন একটি হবি। এর আগে আমি কবুতর, তারপরে অনেক ধরনের পাখি কিন্তু পালতাম। তো সেটা শখ আপাতত এখন শেষ। এখন আমার নতুন করে শখ জাগছে যে আমি একটা প্রাকৃতিক মানে সুন্দর একটা ইকোসিস্টেম তৈরি করব অ্যাকুরিয়ামের। তো সেই আঙ্গিকেই আর সেই লক্ষ্যেই আমি একটু কাটাবনের ওইদিকে যাইতেছি কিছু মাছ সংগ্রহের জন্য এবং অ্যাকুরিয়ামের সেট আপ সংগ্রহ করার জন্য। তো আজকে হয়তো মাছ আমরা যাচাই বাছাই করবো যে আসলে কোন মাছগুলো নেওয়া যায়। অ্যাকুরিয়াম যারা ফার্স্ট বিগিনার তাদের জন্য আসলে কিছু মাছ রেকমেন্ডেড আছে, যেমন গাপ্পি, মলি, এইসব মাছ আপনার হচ্ছে যারা বিগিনার তাদের জন্য কিন্তু বেস্ট। তো আরও কিছু মাছ ওইখানে আছে আপনার বিগিনারদের জন্য। তো সেগুলোর আজকে আমরা দেখতে যাইতেছি। আর ট্যাঙ্ক সেট আপের একটা ব্যাপার আছে, সেই ট্যাঙ্ক সেট আপটা আসলে কী দিয়ে করব, কীভাবে করব সেটারও একটা ধারণা নেওয়ার জন্য আমরা সশরীরে কাটাবনের দিকে যাইতেছি। তা আসলে মানুষের জীবনে কিন্তু শখের প্রয়োজন আছে, কারণ আপনার যদি শখ না থাকে তাহলে কিন্তু আপনার জীবনে বেঁচে থাকার কোনো মানেও থাকে না। আর প্রত্যেকটা মানুষের একটা না একটা শখ থাকে। তো আমার শখ কিন্তু আবার একদম ন্যাচারাল। এই ধরেন আপনার মনে করেন গাছ, তারপর প্রকৃতি, তারপর মাছ, পাখি, এইসব জিনিস আমার বেশ ভালো লাগে। তো বরাবর এগুলোর প্রতি আকর্ষণ ফিল করি। তো রিসেন্টলি আমার অ্যাকুরিয়ামের প্রতি একটা ঝোঁক হওয়ার কারণে অনেকদিন ধরে ভাবছিলাম যে একটা অ্যাকুরিয়াম সেট আপ মানে বাসায় ক্রিয়েট করব। তো অনেক চিন্তা ভাবনা করতেছিলাম আবার কি করা যায়, ছোট ট্যাঙ্কি করব না বড় ট্যাঙ্কি করব। আর যেহেতু বিগিনার সেহেতু অনেক কিছু শিখতে হবে। তো ইউটিউব ঘাটাঘাটি করে অনেক কিছু বুঝতে এবং পারলাম, এবং সেই লক্ষ্যেই কিন্তু আমরা এখন মাছ সংগ্রহ করতে যাচ্ছি। এখন দেখার বিষয় এটা আমি কত দূর আগায় নিতে পারি, এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয় এখন। তো ফাইনালি কিন্তু আমরা চলে আসলাম কাটাবন। তো এখানে অনেক আপনার পেট শপ আছে, মাছের অ্যাকুরিয়াম থেকে শুরু করে পাখি টাখি যাবতীয় শৌখিন জিনিস কিন্তু আপনারা এখানে পাওয়া যাবেন। তো আমরা এখানে যে কোনো একটা দোকানে আসলে থামবো। তো ওগুলো সবগুলো হচ্ছে পাখি শপ। তো আমরা একটু এই যে অ্যাকুরিয়ামের দোকানে চলে আসছি, আপাতত একটু এখানে রাখি। তো ফাইনালি কিন্তু আমরা চলে আসলাম কাটাবন সেই অ্যাকুরিয়ামের দোকানগুলোতে। তো এখানে আমরা যে কোনো একটা দোকানে এখন ঢুকবো। আর আপনারা দেখতে পাচ্ছেন এই যে বিশাল সাইজের কিন্তু মাছ আপনারা দেখতে পাচ্ছেন। এখানে যে অ্যাকুরিয়ামের সেট আপও কিন্তু আছে। তো আমরা এখন ভিতরে ঢুকে তারপরে এগুলোর দাম দর জানার চেষ্টা করব। এটা কি মাছ? এটা গাপ্পি? তো আসলে ঘুরতেছি এখানে, প্রচণ্ড রোদ। এখানে কিন্তু অ্যাকুরিয়ামে অনেক সেটআপ আছে। আগে আমাদের অ্যাকুরিয়ামটা আসলে আগে নিয়ে নেওয়া লাগবে, কারণ কাছে দুটো অ্যাকুরিয়াম না নিলে মাছগুলো আসলে কোথায় রাখবো। একটা অ্যাকুরিয়ামের এরকম ইয়ের মধ্যে আছি, আমরা এখান থেকে যে কোনো একটা কিনে নিব। এই যে আমার এগুলো লাগবে, এই ট্যাঙ্কিগুলো আছে। এগুলো কত করে ভাই? এই যে যেগুলো সেটআপ না, শুধু আপনার ট্যাঙ্কিটা কত? 500 টাকা। আর এর থেকে ছোট আছে না? তো এর থেকে ছোটগুলো লাগবে। হয় এই যে যেগুলো লাগবে, এইগুলো এগুলো কত করে? এটা কত? এটা পড়বে 450 টাকা। ঢাকনা
ফাইটার মাছ। তো মামা আমরা কি মাছটা আপনার কিনতে পারবো? দাম কিরকম মনে করছেন তোমার? এখন কিনে নিয়ে যাইতে কিনে নিয়ে যাইতে হইব। তো আগে তো ট্যাঙ্ক সেট আপ লাগবে। এই ট্যাঙ্কগুলো কিরকম এই যে এগুলো? ভালো। এটা তো মনে হয় বেশি বড় হয়ে যাবে আমার জন্য। আমার জন্য এই যে এই ট্যাঙ্কগুলো যদি হইতো, ঠিক আছে আমি একটা এই ট্যাঙ্ক নেবো। এগুলো নিতে পারো, আর একটা বড় সেট নিতে পারো। আচ্ছা, তো আমরা এখন আসলে ট্যাঙ্ক সিলেকশন করতে পারতেছি না, কারণ আসলে আমার ট্যাঙ্ক লাগবে আসলে দুইটা। একটা তো অনেকগুলো মাছ থাকবে আর একটাতে কিছু মাছ থাকবে। তো ওইভাবে আমার ট্যাঙ্কগুলো আসলে নিতে হবে। এখন দেখি, আর দাম দরস্ত করে নেওয়া লাগবে। বেশি বেশি মনে হইতেছে ট্যাঙ্কগুলোতে, তারা ছোটো ছোটো ট্যাঙ্কগুলো অনেক দাম চাইতেছে। তো দেখি কী করা যায়। তো এটা হচ্ছে একটা এক্সোটিক আপনার টাইগার ফিশ। তো এটার দাম চাইতেছে তারা 1000 টাকা। তো মামা 1000 টাকা এটা হওয়ার কারণ কি জানো? না, জানি না। বিদেশি এটা থাইল্যান্ড থেকে কেবলে আসছে এই জন্য আর কি। আর যেটা আমরা ওইখানে দেখছি ওটার দাম যে বলতে ওটা দেশি, এটা কমন, এটা এই জন্য আর কি এই দামটা। আচ্ছা এই মাল আছে, হারা দোকান খুঁজে পাওয়া যাবে। তো এখানে কিন্তু আমরা বিড়ালের খাবারটা বড় দেখতে পাচ্ছি। কাটা বনে কিন্তু আপনার সব ধরনের পেট, সব ধরনের পাখির খাবার, মাছের খাবার এগুলো কিন্তু পাওয়া যায়। তো আমরা এখনো কিন্তু ঘুরতেছি, আসলে এখনো আমাদের মনে হইতেছে না। তো আমরা আরেকটু ঘুরে তারপরে নিয়ে নিব। তো এখানে আপনারা অনেক পাখির দোকানও আছে, বিড়ালের দোকানও আছে। এই যে আপনার পাখি, কুকুর, বিড়াল সব ধরনের কিন্তু এখানে আছে। এই যে বিড়ালও কিন্তু আছে, অনেক এক্সোটিক বিড়াল, পাখি। মামা তুমি কি একটা বিড়াল নিবা? একটা বিড়াল পালো, মাছ পাল্লা, পাখি পাল্লা সবই তো পালো, কবুতর পাল্লা, এবার একটা বিড়াল, একটা কুকুর পালো। কি বিড়াল আছে বাসায়? বিড়াল বাসায় আছে। এই যে দেখছো কত সুন্দর সুন্দর বিড়াল, দেখছো? এই দেখছো, এই যে গেলে পার্সিয়ান বিড়াল, দেখছো? এখানে পাখি টাকি আছে, এই যে লুটিনো, রেড আই, ককাটেল। এই যে বিড়ালের কেসগুলোও কিন্তু আছে পরিবহন করার জন্য। সুন্দর সুন্দর ঘর, খুবই সুন্দর। এই মামা ইঁদুর। তো আমরা আসলে মাছ কিনতে এসেছি, আমরা আসলে মাছেই ফোকাস দেই। আমরা এখনো কিন্তু ঘুরতেছি। আর এদিকে কুকুরও কিন্তু আছে, এই যে জার্মান শেফার্ড টাইপের। হ্যাঁ মামা, এটা নিবা তুমি একটা? আমার বাসার চাচা জিল্লুর জন্য। জিল্লুর জন্য নিতে পারো। তুমি এখানে জিল্লুর জন্য তোমার মেসেজ কি? আমার জিল্লুর দোস্ত দরকার আছে একটা, জরুরি ভাবে। এই জার্মান শেফার্ড দরকার আছে। দরকার আছে। ঠিক আছে, একটা বডিগার্ড দরকার। তো মামা তুমি কি কি মাছ নিলা? মাছ তো নিলাম অনেক নিলাই। কি কি? এখন আর কিন্তু মানে এই যে এগুলো নিলা, এগুলা নিছি। গোল্ড ফিশ, তারপর নিল গাফি, এক জোড়া, তারপর গেলে কি টাইগার। তারপরে এক জোড়া। তো আসলে আমরা সব মাছের নামও জানি না, এখন জানি না, তারপর নেওয়া লাগবে। কি অবস্থা? আর এই যে আমার মাছ কিন্তু প্রায় শেষ। ফাইনালি আমরা কিন্তু কিছু মাছ কিন্তু ক্রয় করলাম। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অনেকগুলো মাছ কিন্তু নেওয়া হইলো। আমি এখনো সেট আপ কিনতে পারি নাই। আমি সেট আপটা কেনার পরে আমিও কিছু এই টাইপের মাছ কিন্তু নিয়ে নিব। খুব সুন্দর কিন্তু দেখাচ্ছে মাছগুলা। তো এখন সেটা বাছলেই হলো। তো বন্ধুরা, আমাদের মাছ টাছ কিন্তু নেওয়া শেষ। আর ভিডিওটা কেমন লাগলো সেটা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর মাছের ভিডিও এখন নিয়মিত দেওয়ার চেষ্টা করব, আর কীভাবে অ্যাকোয়ারিয়াম সেট আপ করি সেটাও কিন্তু দেওয়ার চেষ্টা করব। তো দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, ধন্যবাদ।